তাহলে দেখো ডেরিভেটিভ বলেছিলাম করতেই হবে, তাই তো? তাহলে ডেরিভেটিভের অবজেক্টিভ কিছু দেখে নাও। ফর্মুলা ইউ বাই ভি ডেরিভেটিভ করলে কি হবে, নিচে ভি স্কোয়ার, ভিটা ওপরে চলে গেল, ওপরেরটার ডেরিভেটিভ মাইনাস হচ্ছে, কিন্তু খেয়াল রেখো ইউবির ক্ষেত্রে কিন্তু প্লাস হয়, এক্ষেত্রে মাইনাস হচ্ছে ভাগের আকারে থাকলে, ওপরে মাইনাস, ইউটা পড়ে রইলো, আবার নিচেরটার ডেরিভেটিভ। তাহলে নিচে যেটা স্কোয়ার করছো সেটা আগে চলে যাচ্ছে, ফিক্স থাকছে, ওপরেরটার ডেরিভেটিভ মাইনাস, ওপরেরটা ফিক্স থাকছে, নিচেরটার ডেরিভেটিভ, এরকমভাবে মনে রাখতে পারো। এবার চলে আসে এখানে দেখো 1/x, আমি x⁻⁻1 করে নিয়েছি, তাহলে -1টা আগে চলে আসবে, পাওয়ারে -1, তাহলে 1/x²। তাহলে এগুলো আমি বলি কি 1/x এর ডেরিভেটিভ মাথায় রেখো, -1/x² একদম মাথায় রাখবে। ঠিক একইভাবে √x এর ডেরিভেটিভ আমি এটা করে দেইনি এখানে, √x এর ডেরিভেটিভ 1/2√x, এগুলো মাথায় রেখো। হ্যাঁ, 1/x এর ডেরিভেটিভ -1/x²। ঠিক সিমিলারলি দেখো এরকম একটা অঙ্ক মাঝে মধ্যেই আসছে সেমিস্টারে, a/r, তাহলে আরটাকে উপরে তুলে নিয়েছি -1 পাওয়ারে, ঠিক এটার পাশে এটা দিয়েছি, দেখো এটার মতনই করেছি, -1টা আগে চলে আসলো, তাহলে -a/r² হচ্ছে, ঠিক আছে, -a/r²। আবার সেকেন্ড অর্ডার করলে কি হবে, -2টা আগে চলে আসবে, পাওয়ারে -2, -1, -3, তাহলে 2a/r³। এটা সেকেন্ড অর্ডার, দুবার করে ডেরিভেটিভ করলাম, ভালো করে দেখবে, ঠিক আছে। তাহলে এই নিয়মটাই এখানে আমি করলাম, আর u/v ফর্মুলা তো আছেই, বলে দিয়েছি। তারপর এখানে চলে যাও, দেখো এই জায়গাটাও অনেকে ভুল করছো, ঠিক আছে, বেশি কিছু ভাবতে যাবে না, log x⁻n, nটাকে আগে চলে আসলো, তাহলে কি হয়ে গেল n log x, তাহলে nটা পড়ে থাকবে শুধু log x এর ডেরিভেটিভ, এখানে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাই y আর x এর বাদ দিয়ে সবই কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে nটা পড়ে রইল শুধু log x এর ডেরিভেটিভ 1/x। আবার যদি ডেরিভেটিভ করো তাহলে nটা কিন্তু শুধু পড়ে থাকবে, আবার x⁻⁻1, 1/x মানে কি x⁻⁻1, তাহলে এই নিয়মটাই আবার এখানে করলাম, x⁻⁻1 এর ডেরিভেটিভ ভালো করে দেখে নাও, -1/x², তাহলে n/x² মাইনাস দিয়ে, তাহলে এখানে দেখো x⁻n থাকলে তাহলে nটাই এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে ভালো করে দেখে নাও, এরকম অঙ্ক পরীক্ষায় এসছে, কিন্তু এটাও এসছে, এটাও এসছিল। এবার এখানে চলে আসছো একটা মজার জিনিস, e⁻tan−1x, তাহলে এটা তো সবাই জানো, f'(x) মানে ডেরিভেটিভ করব, তাহলে fxটা দিয়ে দিয়েছে, তাহলে fx দিয়ে দিয়েছে, f'(x) ডেরিভেটিভ করলে e⁻tan−1x, আবার tan−1x এর ডেরিভেটিভ, তাহলে এটা যেন মাথায় পুরো লোড করা থাকে এই জিনিসটা, e⁻tan−1x পড়ে রইল, tan−1x এর ডেরিভেটিভ 1/1+x²। এইবার দেখো আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম অঙ্কের, দেখবে তোমাদের বোধহয় অ্যালজেব্রার মধ্যে, যে e⁻log যেটা থাকে সেটাই পড়ে থাকে, দিয়েছিলাম e⁻log এর সাথে হাতি থাকলে হাতি, e⁻log এর সাথে ঘোড়া থাকলে ঘোড়া পড়ে থাকবে, তাহলে e⁻log sin x মানে শুধু sin x, fx = এটা দেওয়া ছিল, তাহলে fx = sin x, তাহলে ডেরিভেটিভ করলে f'(x) হয়ে যাবে cos x, তাহলে এই জিনিসটা মাথায় রাখো। এরকম একটা অঙ্ক আগের বছরও বোধহয় চলে এসছে 2024-এ, তাও একবার দেখে নাও, e⁻x, xটা আগে চলে আসলো, তাহলে কি হয়ে গেল, log e1 হয়ে যাচ্ছে, আবার e⁻log x মানে e⁻log এর সাথে যেটা থাকবে সেটাই পড়ে থাকবে, তাহলে fx = এটা কিন্তু fx, হ্যাঁ, তাহলে xটা আগে চলে আসলো, log e1 হয়ে গেল, তাহলে শুধু x, e⁻log x, e⁻log এর সাথে যেটা থাকে সেটাই পড়ে থাকবে, তাহলে x + x 2x হয়ে গেল। এবার যখন ডেরিভেটিভ করছি তাহলে দুইটা পড়ে থাকছে, x এর ডেরিভেটিভ 1, তাহলে বারবার শুনতে পারো, তাহলে তোমাদের মনে থাকবে, বারবার ভিডিওটা দেখবে। এখানে দেখো সেই আমি আগেও শিখিয়েছিলাম, ds/dt করলে ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার করলে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এখানে দেখো ইউনিটগুলো দিয়ে দিয়েছে, s হচ্ছে সেন্টিমিটারে, t হচ্ছে সেকেন্ডে, তাহলে তোমরা যখন t এর মান 2 সেকেন্ড বসাবে তখন কিন্তু অ্যান্সার হবে সেন্টিমিটার/সেকেন্ড, আর অ্যাক্সিলারেশন বার করলে সেন্টিমিটার/সেকেন্ড²। তাহলে ds/dt, t এর ডেরিভেটিভ 1 হয়ে গেল, তাহলে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ঠিক আছে, t² এর ডেরিভেটিভ, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, অসুবিধা নেই, না বুঝলে SMS করবে। এখানে মনে আছে এই জিনিসগুলো দেখো ভালো করে, আগেও করানো হয়েছিল, x⁶ এর ডেরিভেটিভ 6x⁵, x² এর ডেরিভেটিভ 2x, আমি ডিউ এটার রেসপেক্টে এটা, তাহলে উইথ রেসপেক্টে যেটা বলা থাকে সেটা নিচে যাবে, du/dv, তাহলে du এর টার্মটা উপরে যাবে, dv এর টার্মটা নিচে যাবে, ঠিক আছে, ভালো করে দেখে নাও, করলে এটা আসছে। এখানেও তাই, tan x আর log x, u ধরে নিয়েছি, v ধরে নিয়েছি, তাহলে এগুলো যেন মাথায় থাকে, অবজেক্টিভ যেন অবশ্যই কারেক্ট হয়। এখানে চলে আসো, এটা একটু বড় কোশ্চেন আছে, ভালো করে দেখো, দেখে নেবে এই জায়গাটা,
y ইকুয়াল টু a cos সাইন স্কোয়ার থিটা cos কিউব থিটা, তাহলে মাথায় রেখো সাইন স্কোয়ার ডেরিভেটিভ 2 সাইন থিটা আবার সাইন থিটার ডেরিভেটিভ, cos কিউবের ডেরিভেটিভ 3 cos স্কোয়ার থিটা আবার cos থিটার ডেরিভেটিভ। আর এটা তো জানোই dy এর টার্মটা উপরে যাবে, dx এর টার্মটা নিচে আসবে। ক্লিয়ার? এখানে দেখো সেই x ইকুয়াল টু ট্যান থিটা ধরে করেছি, x ইকুয়াল টু ট্যান থিটা, আর এখানে একটা মিনিমাম ভ্যালু মাঝে মধ্যে দিচ্ছে, বার করতে দেখো। এখানে হোল স্কোয়ারের ফর্মুলা আমি ফেলে নিয়েছি, এই জায়গাটা ভালো করে দেখো, না বুঝলে জিজ্ঞাসা করবে। 2 ইন্টু হাফ করে নিয়েছি, হাফ স্কোয়ার যোগ করেছি 1/4 মাইনাস করেছি 1/4, তাহলে হোল স্কোয়ারের ফর্মে চলে আসে। এই গোটাটা যদি 0 হয়ে যায়, এক্স এর মান যদি হাফ হবে তখন এটা 0 হয়ে যাবে, কিন্তু 7/4টা পড়ে থাকবে, তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে 7/4। তাহলে এখানে একটা হোল স্কোয়ারের টার্ম করে নিয়েছি, দুবার এসছে পরীক্ষায়, মাথায় রেখো এই জিনিসটা। এবার এক্স এর জায়গায় ট্যান থিটা বসিয়েছি, তোমরা জানো কস। এবার ত্রিকোণমিতির কিছু ফর্মুলা আমি দিয়ে দেবো কোন স্ট্যাটাসে, ত্রিকোণমিতির কিছু ফর্মুলা মাথায় রাখবে ডেরিভেটিভ করার জন্য। 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার কস 2 থিটা, থিটা মানে ট্যান ইনভার্স এক্স, ডেরিভেটিভ করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যখন সেকেন্ড অর্ডার দুবার করে ডেরিভেটিভ করছে, এখানে এলিমিনেট করতে বলছে, ভালো করে দেখবে, এলিমিনেট এ অ্যান্ড বি, তাহলে এ আর বিটা থাকবে না, তাহলে কি হয়ে গেল, এ আর বি না থাকলে সেকেন্ড অর্ডার করলে এম স্কোয়ার ওয়াই। তাহলে ভালো করে এগুলো দেখবে, ঠিক আছে। দুবার করে ডেরিভেটিভ করছি, মাইনাস এমটা আগে চলে আসছে, এখানে এমটা আগে চলে আসলো, দুবার করে এমটা আগে চলে আসলো, এখানে দুবার করে মাইনাস এমটা আগে চলে এসছে। ফার্স্ট অর্ডার করলে একটা মাইনাস এম এলো, এখানে একটা এম এলো, আবার সেকেন্ড অর্ডার করলে আর একটা মাইনাস এম এলো, এখানে আর একটা এম আগে এলো, ঠিক আছে। তাহলে এগুলো ভালো করে দেখো, ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে, SMS করবে, হোয়াটসঅ্যাপ করবে, না বুঝলে যে কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করবে। ডেরিভেটিভ করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক আছে, মাথায় থাকে যেন এটা।